কাছে দোয়া চাইছে। দোয়া চাইতে চাইতেই ছেলেটার কথা মনে পড়েছে যে যুবকটা দেখছি দীর্ঘক্ষণ সিজদায় পড়ে কেঁদেই যাচ্ছে আল্লাহর কাছে। না জানি কি এমন ভুল করে ফেললো, ভয় করেছে আল্লাহকে। এই ওলি হাত তুলে বলে, আল্লাহ এই যুবকটাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দা দোয়া করে দিল। দোয়া শেষ করে যুবককে ইশারা লাড়াতে লেগেছে, উঠাতে লেগেছে, ওঠো, আমার আল্লাহ বড় দয়ালু, চিন্তা করো না, অবশ্যই তিনি তোমাকে মাফ করে দেবে। যখনই জাহান্নামের কথা শুনে গিয়ে আর দুনিয়া ভালো লাগে না, আর সংসার ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, শুধু মনে হয় আল্লাহ কেন তুমি আমাকে মানুষ বানালে? যদি পশু জীবজন্তু বানাতে কমসে কম জাহান্নামে তো যাবার কোনো ব্যাপার ছিল না। না জানি আল্লাহ কি করে আমি পার হব। অপরদিকে যখনই আমার আল্লাহ রহমতের কথা দেখি আমার মনটা অনেক বড় হয়ে যায়, আল্লাহ আমি জান্নাত যাব। এই আশাকারীকে আল্লাহ বড়ই ভালোবাসে। এই খবরদার নিরাশ হয়ে যেও না। জাহান্নামের কথা শুনে যেমন ভয় করতে হবে, কিন্তু অপর দিকে নিরাশ হয়ে গেলে হবে না আল্লাহর রহমত থেকে। যখন কেউ আল্লাহর কাছে কিছু চাই না, আমার আল্লাহ তখন বলে, ওরে আমার বান্দা কি মনে করিস আমি দিতে পারবো না? ওরে আমার বান্দি কি মনে করিস আমি দিতে পারবো না? কেন চাস না? চাইলে আল্লাহ খুশি হয়। এখানে দুনিয়ায় চাইলে মারে ধরে, হুমকি দেয়, জেল দেয়। আর আমার আল্লাহ এত দয়ালু, না চাইলে বেজার হয়, চাইলে খুশি হয়। আল্লাহ আল্লাহ বড় দয়ালু। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ডাকবে, তুলবে সবাইকে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার উঠানো হবে। যেমন নাগল দিলে মানুষ মাটিতে আলু ওঠে, ওইভাবে আমরা সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবে, আমরা সব মাটির তলা থেকে উঠবো। শুধু আমরা নয়, সমস্ত মানুষ, সমস্ত জীবজন্তু সবাই উঠবে, কেউ বাদ যাবে না, সব মাটির তলাতেই যাচ্ছে। সেই দিনটা হবে বিচারের দিন। আল্লাহ পাক ওই দিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, যাও ৭০,০০০ জিঞ্জিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, নিয়ে এসে আমার আরশের বাপাশে বাঁধো। শোনো যুবক, ভুল হয় মানুষের, এত গাফিলতি ভালো নয়, ভালো কাজটা করো। সেদিন জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে, বুঝাবার জন্য বলছি, যেমন আগুনের শিখা বেরোয় দেখবেন চুলোতে বা কোনো জায়গায়, এভাবে লম্বা লম্বা শিখা বার করে পাপীদেরকে ধরতে যাবে। ওই অবস্থা দেখে ওই দিন জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতাও অজ্ঞান হয়ে যাবে। নবী আলাইহিস সালাম রাও সব নফসি 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 করবে। ওলি আউলিয়া রাও নফসি নফসি, কেউ কেউ অজ্ঞান হয়ে যাবে, আবার ফিরে আসবে, আবার অজ্ঞান হবে। সেই দিন তোমার আমার কি হবে? এটা যখন শুনি তখন মনে হয় আল্লাহ বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আব্বাস জাহান্নামী হয়ে গেছে, আর বাঁচার রাস্তা নেই। কিন্তু অপরদিকে যখন আবার আল্লাহর রহমত দেখি, বান্দা তোরা আমাকে যদি একবার আল্লাহ বলিস, আমি তোদের ডাকে ১০০ বার ১০ বার সারা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন পড়ি কাবা শরীফের জমিনে একটা যুবক ছেলে চাদর মুড়ি দিয়ে সিজদায় পড়ে কাঁদে, চোখের পানি জারি করে দিয়ে কাঁদতে লাগে। ও আমার আল্লাহ, পৃথিবীতে যত বালু কোনা ধুলা রয়েছে এই পরিমাণ আমার পাপ হয়েছে। পৃথিবীতে যত পানি রয়েছে এই পরিমাণ আমার পাপ হয়ে গেছে। আল্লাহ আমার কি করে কি হবে, আমি কি করে পার হব? এইভাবে তার রবের কাছে কাঁদতে লেগেছে একটা যুবক ছেলে। এমন ভাবে ঘন্টা কেটে যায়, ঘন্টা কেটে যায়, চাদরটা মুড়ি দিয়ে সিজদায় কাবা দিকে মুখ করে পড়ে কেঁদে যাচ্ছে। চোখের পানি জারি করে দিয়েছে, কান্না কেউ বন্ধ করতে পারে না, কেঁদে যাচ্ছে। সবাই দেখে আর ভাবে, না জানি যুবকটা বড়ই কোনো অন্যায় কাজ করে ফেলেছে। তার রবের কাছে, তার মালিকের কাছে, তার আল্লাহ পাকের কাছে কাঁদতে লেগেছে। পাশে আর একজন আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন, তিনিও আল্লাহর কাছে দোয়া চাইছে। দোয়া চাইতে চাইতেই ছেলেটার কথা মনে পড়েছে যে যুবকটা দেখছি দীর্ঘক্ষণ সিজদায় পড়ে কেঁদেই যাচ্ছে আল্লাহর কাছে। না জানি কি এমন ভুল করে ফেললো, ভয় করেছে আল্লাহকে। এই ওলি হাত তুলে বলে, আল্লাহ এই যুবকটাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দা দোয়া করে দিল। দোয়া শেষ করে যুবককে ইশারা লাড়াতে লেগেছে, উঠাতে লেগেছে, ওঠো, আমার আল্লাহ বড় দয়ালু, চিন্তা করো না, অবশ্যই তিনি তোমাকে মাফ করে দেবে। যখনই যুবকটা উঠেছে, চাদরের মুখটা যখনই তুলেছে, আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে অজ্ঞানে কাবার জমিনে পড়ে গেছে।
কি জন্য অজ্ঞান হলো, কি এমন দেখে নিল, কিছুক্ষণ পরে হুঁশ এসেছে। আল্লাহর ওলি যুবকের হাত ধরে চুমা